আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল ইলিশের লেজা ভর্তা ২ পদ্ধতিতে। এই ঠান্ডার দিনে গরম ভাতের সঙ্গে ভর্তা তো অসাধারণ লাগে। তো এখানে লেজাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। একটা প্যানে সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে ভেজে নেব। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এই ভর্তা অসাধারণ লাগে। একবার যারা এই ভর্তা টেস্ট করবে বারবার খেতে চাইবে। তো এখানে কিছু শুকনো মরিচ ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম মচমচি হয়ে যাবে। তো মরিচগুলো ভেজে নিয়েছি এবং লেজাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দুইভাবে ভর্তা করব, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ভর্তা করব আর ধনিয়া পাতা বাদে। দুইটার টেস্ট দুই রকম আসবে। যেভাবে ভর্তা করেন না কেন গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। তো কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। এটা একটু সময় নিয়ে সাবধানে করতে হবে। এই ভর্তা যদি থাকে গরম ভাত সাথে, তাহলে শুধু একটুখানি ভর্তা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। তো এখানে আগে ভর্তা করে নিব পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতার ভর্তা করব একটা লেজা দিয়ে। তো এখানে মরিচগুলো আগে খুব ভালো করে ভেঙে নিব। সাথে নিব পরিমাণ মতো লবণ এবং যে মাছ ভেজে রেখেছিলাম সে মাছের কিছুটা তেল অ্যাড করতে হবে, এতে টেস্টটা খুবই ভালো আসবে, এবং সরিষার তেল খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর ভর্তা কাঁচা পেঁয়াজের পরিমাণ বেশি হলে খুবই ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে হয়ে যাবে ইলিশের লেজা ভর্তা। তো এখানে করে নিব ধনিয়া পাতা দিয়ে। মাছের লেজটা বেছে নিয়েছি। একইভাবে 2 রকম তেল মিক্সড করে মাখিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার ইলিশের লেজা দিয়ে 2 রকম ভর্তা রেসিপি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই এই ঠান্ডার দিনে এই লেজা ভর্তা দিয়ে গরম ভাত ট্রাই করবেন। খুবই ভালো লাগবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।